কি কি নকশা করেন এটা বলেন, আর কি কি নকশা করেন। দর্শক বন্ধুরা, মুন্সিগঞ্জে এসেছি। মুন্সিগঞ্জের এই পট্টিটি, এখানে নানা রকম ঘর বানানো হয় এবং রেডিমেড ঘর কাঠ দিয়ে বানানো হয়, যে কাঠটি নাইজেরিয়া থেকে আসে। আমার পাশে দেখতে পাচ্ছেন ওনারা ডিজাইনার, কাঠের ডিজাইন করে। এই ঘর কিভাবে বানায়, এর দাম কত এবং এর ডিজাইন সম্পর্কে আজ আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করছি পুরো ভিডিওটা আপনারা আমার সঙ্গেই থাকবেন। এগুলো সবই আপনার মনে করেন যে নরমালি 100 বছরের নিচে কিছু হইব না। এটা আপনার নিজের যত্নের কাছে। এগুলো দেখা যেতেছে আপনার হলো পানি টানি পড়লে হালকা একটু সাদা হয়ে যায়, তখন আবার আপনার মোবিল ব্যবহার করলে তখন আবার আগের কালার আসে পড়ে। এটা আপনার যত মোবিল ব্যবহার করবেন তত আপনার এটা তেঁতুল বিচির যে কালারটা আসে না, সেম ওই কালারটা আসবে, আস্তে আস্তে ওই কালারটা এসে পড়ে। সবগুলো কোয়ালিটি এক না, কিন্তু টিকসই একরকম। সবচেয়ে কোয়ালিটি ভালো হলো আপনার এই ভিতরে কাঠ আছে, আপনার দরজা এই ঘরের কাঠের লেগে আপনার এটা আছে। আর দরজা জানালার কাঠের লেগে মনে করেন যে আপনার এই বাচালু আছে, তারপরে আপনার মিমবালু আছে, তারপরে আপনার উকান আছে। সবচেয়ে খারাপ কোয়ালিটির ভিতরে আপনার আমাদের দেশি যে কাঠটা এইটা, আর এগুলো তো আপনার সব বাইরের কাঠ। এগুলো আপনার এক একটা মনে করেন যে আমি দুজনে চারজন আর কি হাত দিয়া বের পাওয়া যাবে না, মানে এরকম মোটা মোটা কাঠ আছে। এগুলো সম্পূর্ণ বাড়তি কাঠ। এগুলোর ভিতরে মনে করেন যে কোনো মানে কল জাতীয় কোনো কিছু নেই। হাতের নকশা এগুলা ভাই হাতই করতে হয় আর কি। এই জায়গায় মেশিনে তো এক জায়গায় বসায় কাজ করে, আর এগুলা মনে করেন ঘুরে ঘুরে কাজ করতে হয়, তো এই কারণে হাতেই করতে হয়। আমি প্রায় 15-16 বছর নকশার কাজই করি। না, আমরা কন্ট্রাক্টে কাজ করি ভাই। এক এক রকম মজুরি আসে। যেরকম এটার মধ্যে মজুরি, এই বেড়াটা শুধু আপনার 10-12 হাজার টাকা মজুরি আসবো। তারপর যেটা আপনার নর্মাল, ওইটা 1500-2000 টাকা। এক এক রকম আর কি। এটা আপনার কাজের উপরে নির্ভর। কোনোটা এই যে এই বেড়াটা করতে মনে করেন 8 রোজ 9 রোজ লাগবে, আবার এমন বেড়া আছে আপনার 1 রোজে কমপ্লিট হয়ে যায়। এটা কাজের উপরে আর কি নির্ভর করে আর কি কতক্ষণ সময় লাগে। আমরা এই যে নাইজেরিয়াতে করি, তারপরে আপনার উকানে করি, বাচালুতে করি, নিমবালুতে করি, তারপরে আপনার বিলিঙ্গা আছে, তারপরে আপনার টালি কাঠ আছে, তারপরে আপনার হচ্ছে যে মালয়েশিয়ান শাল আছে। মোটামুটি অনেক কাঠ আছে, এগুলোর মধ্যে কাজ হয়। সেগুনের মধ্যে আপনার ঘরের কাজে তো আপনার সেগুন ব্যবহার করে না। এই সেগুনটা আপনার হচ্ছে ফার্নিচারের লেখা করে আর কি। না, ঘরের কাজে আগে এই আপনার ফার্নিচারের জন্য সেগুন, আর এই ঘরের এইসব কাজে এই লোহা কাঠ। না, এগুলা ঘুনে পানিতে ধরবো না, পচবে না। কারণ আপনার এটা অনেক মোটা গাছ, আর এগুলা আপনার অনেক বয়স পাইছে। মানে প্রায় ধরেন এমনও গাছ আছে 100 বছর, 150 বছর, 200 বছর বয়স পাইছে। ঠিক আছে, এই কারণে এগুলা মনে করেন অনেক মজবুত, শক্ত আর কি। এই কারণে এগুলা ঘুনে ধরে না, আর পানিতেও পচে না। এগুলা তো মনে করেন আপনার মোটামুটি অনেক বছর পানিতে ফালানো থাকে। এমনও গাছ আছে আপনার 50 বছর, 100 বছর ধরে পানিতে পড়ে রয়েছে। হ্যাঁ, দিন দিন ঘরের চাহিদা বাড়তেছে, ভালো অনেক ঘর বেচা কিনা হয়। তো এখানে আপনার অনেক আছে, খোলা আছে। প্রত্যেকটা খোলায় মোটামুটি ভালো কাজ আছে। এই কাজ করে আমার ফ্যামিলি চলতেছে, আমি চলতেছি, সবকিছু আল্লাহর রহমতে ভালোই চলতেছে। ফার্নিচার থেকে শুরু করে ঘরের ডিজাইন জেনে যা আছে সুন্দর আমরা ডিজাইন করি। আপনার অনেক প্রকারের ডিজাইন আছে, যে যেরকম পছন্দ করে ওরকম ডিজাইন করি। কাস্টমার যারা নিয়ে ঘর উঠায়, এরা যে ডিজাইন পছন্দ করতে বইলা দেখায়, আমরা ওইটা ডিজাইন করে দিই। কিংবা যারা নিয়ে ঘর মালিক আছে, এরা ডিজাইন দেখে আমরা ডিজাইন করে দিই। অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে, অনেক টাকা ব্যয় করে ডিজাইন করা হয় আমাদের এদিকে ডিজাইন হয় আপনার দরজা, জানালা, তারপর এই বেড়ার পুরো সম্পূর্ণ বেড়া, তারপর আপনার লোকা এই আপনার উপরে আছে আপনার ওগুলা কি বলে কাইসপার, যেগুলো কাইসপার বলে, কাইসপার গুলা। তারপর আরো অনেক ঘরের অনেক ডিজাইন লাগা যায়। আপনি বেলকি আছে, বেলকির ভিতরে ডিজাইন করা যায়। ডিজাইন করলে অনেকখানি করা যায়। কাঠ তো কাঠের ভিতরে ডিজাইন অনেকখানি করা যায়। ঘরটা থেকে তো প্রায় কাঠ উপরে ডিপেন্ড করে। যদি কাঠের আপনার যদি পল না থাকে, আর যদি আপনার কাঠ পিওর হয়, ভালো কাঠ হয়, তুমি না জায়গায় যায় কোনো পল নাই, পিওর সম্পূর্ণ ভালো কাঠ, পিওর কাঠ। এই যে কাঠগুলা, এই কাঠটা প্রায় মনে করেন 100 বছরের বেশি টিকবে। এগুলা কাঠ হলো নাজিরান লোহা, নাজিরা থেকে আসছে। এখন এটা লোহা কাঠ, লোহা কাঠ নাম এটা। এটা কাঠটা লোহা কাঠ, কিন্তু এটা গাছের সঠিক নাম বলতে পারবো না।
এই ঘরে কাজ করতেছি এই যে 15 বছর ধরে। 23 ঘরের দাম হলো আপনার 4,20,000 টাকা। 23 ঘর আসামি ঘর বানাই, 23 ঘর চৌরি বানাই, আবার আপনার 23 ঘর বানাইতেছি, চৌরি বানাইতেছি, 28 টপ ঘর, নাক ঘর বানাইতেছি, টপ ঘর, চৌরিশাল টপ ঘর, টালিটিনের টপ ঘর, 23 টপ ঘর, সব ধরনের কোয়ালিটি টিনের ঘরে জায়গা পাওয়া যাবে। একটা ঘর বানাইতে ধরেন আমার 1 সপ্তাহ সময় লাগে। মনে করেন এই জায়গা হলো সব হলো নাইজেরিয়া লোহা, আর টিনের মনে করেন জাপানি টিন ব্যবহার করা হয়। রঙিল টিন আছে, আবার আপনার টালি টিন আছে রঙিল, আবার লাল টিনও আছে, বিভিন্ন ধরনের কোয়ালিটির কালার আছে। এই ঘর মনে করেন নির্মিত 80 থেকে 85 বছর যাবে। 23 ঘরে একটা ঘর বানাইতে হইলে মনে করেন প্লেন সিদ্ধি করতে গেলে টাকা লাগবে আপনার 4.5 লাখ টাকা। আর প্লেন সিদ্ধি না করে আপনি খালটি 420-এর, তাহলে এটার দাম পড়বে 4,20,000 টাকা 23 ঘর। আর টপ ঘর পড়বে মনে করেন 6 লাখ, 6.5 লাখ টাকা লাগবে টপ ঘর। আর যদি পুরো প্লেন সিটি হয় তাহলে লাগবে 7 লক্ষ টাকা। ঘরের চাহিদা কমে নাই, বিল্ডিং এতে সবাই আর্থিকের দিক দিয়ে পারে না। যেমন এই যে একটা ঘর থাকলে একজন আর্থিকের দিক থেকে বিদেশ যাওয়া না করলে, যে কোনো শারীরিক সমস্যা করলে এই ঘরটা বিক্রি করে তার সমাধান করতে পারে, কিন্তু বিল্ডিং হলে তো এই সমাধানটা করতে পারে না। এই 10 টাকা বিক্রি হবে। আর মনে কোনো অর্ডারি ঘর আছে, তাও বিক্রি আমরা ডেলিভারি দিতেছি, যে কোনো প্রান্তে তো আমরা ডেলিভারি দিতে পারি। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘর যায়, কুমিল্লা যায়, সিলেট যায়, রংপুর, যশোর, বগুড়া, গোপালগঞ্জ, বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘরটা যায়। আমরা যা কাজ করি 15 জন কাজ করি, এই যা কোনো ভাড়া ছাড়া কাঠ দেওয়া যায় আমরা দেই না আর দেবো না। ঘর আমরা বানাই, আমার রেট আছে, আমরা কন্ট্রাক্টে কাজ করি। 23 ঘরের দাম হলো 4,20,000 টাকা। টপ ঘরের দাম যদি প্লেন সিট না আনে সেটার দাম পড়বে 7 লক্ষ টাকা। আর প্লেন সিট না আনলে সেই ঘরের দাম পড়বে মনে করেন 6,20,000 টাকা। মনে করেন আমাদের 7 জন লোক হলে 1 সপ্তাহ একটা ঘর আমরা কমপ্লিট করতে পারি। আমাদের 7 জন মনে করেন কেউ টিল লাগায়, কেউ নাশ করে, বিভিন্ন ভ্যারাইটিস ভাবে কাজ মিলিয়ে ঝুলিয়ে আমাদের করতে হয়। মাসে আমাদের ইনকাম হয় মনে করেন ঘরের ডেলিভারি চার্জ বুঝা যেরকম কাজ করব সেই অনুসারে আমাদের ইনকামের সোর্সটা সেইভাবেই থাকবে। এই ঘরের ব্যবসায় ঘরে কাজ করতেছে 50 বছর ধরে। এই মুন্সিগঞ্জের একটা ঐতিহ্য। এই যে আমাদের কার্ডের সাইজ হলো 500, আবার কার্ডের সাইজ কেউ 600 আছে, আর বেলকির মাল আছে মনে করেন 300, আর চার কাজ পায় 500, আবার 600 আমরা ব্যবহার করি। যেভাবে যে অর্ডার আসে সেইভাবেই আমরা কাজটা করি। এই কাঠটা নাইজেরিয়াতে আসে, এটা ঘুনেও ধরে না, পানিতেও পচে না। এই কাঠটা হার্ড এবং শক্ত, যত কাঠ আছে লোহা কাঠের ভিতরে নাইজেরিয়া কাঠই বেটার। দর্শক বন্ধুরা, এই মুন্সিগঞ্জের এই গ্রামে প্রায় 50 বছর যাবত এই ঘর নির্মাণ করে আসছেন তারা বিভিন্ন ডিজাইনের, এবং এটি একটি ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত হয়েছে। দর্শক বন্ধুরা, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের ঘর এনারা এখানে বানিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেন, এবং এগুলো খুবই মজবুত। ওনাদের মুখ থেকেই আপনারা শুনেছেন এগুলো প্রায় 80 থেকে 100 বছর এগুলো টেকে। তো এই ঘর আপনারা বিভিন্ন ডিজাইন করে এখান থেকে নিয়ে যেতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকার আবদার রইল।